আড়িয়াল বিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলায় অবস্থিত। এর আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার। হাজার বছর ধরে এটির প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। ধারণা করা হয় অতি প্রাচীনকালে এই স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল ছিল। পরবর্তীতে উভয় নদীর প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থান শুষ্ক হয়ে বিলে পরিণত হয়। বিলটি ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এবং পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহল সম জলাভূমি। বিলের সান্নিধ্যে গেলে কিছুটা হলেও ঋতুময় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর বর্ষায় সৌন্দর্য সবচেয়ে বেশি নয়নাভিরাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে যাবো মুন্সিগঞ্জের আড়িয়াল বিল। এটা ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে অবস্থিত। তো আজকে হঠাৎ করে গ্রামে আসলাম, যেহেতু গ্রামে আসছি তো সব বন্ধুরা মিলে আর কি চিন্তা ভাবনা করলাম যে আড়িয়াল বিল যাবো। তো আমার সাথে এখন আছে হচ্ছে ওমর ফারুক, আর পিছনে আছে হচ্ছে আতিকুল, আর রিয়াজে হচ্ছে আসতেছে, একটু ওয়েট করতে হবে। তো সবাই মিলে হচ্ছে যাবো সিবাইপাড়া থেকে তারপরে হচ্ছে যাবো হচ্ছে আপনার সেই অটো রিজার্ভ করে একবার শ্রীনগর বাজার, তারপরে যাবো হচ্ছে গাদিঘাট। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন চলে আসছে শ্রীনগর বাজারে। আমরা যেখানে যাবো গাদিঘাট, ওখানে ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই, সেই জন্য হচ্ছে আমরা শ্রীনগরে ব্রিজের এরপরে হচ্ছে ইসলামী হোটেল থেকে আমরা হচ্ছে খিচুড়ি নিলাম, মানে তেহারি নিলাম, মোরগ তেহারি। এটা প্রাইস হচ্ছে ১৪০ টাকা। সেইখান থেকে হচ্ছে আপনারা খাবারটা নিয়ে যাবেন যদি আপনারা গাদিঘাট যান অ্যালবি ঘোরার জন্য। এই যে আমার টুরমেট হচ্ছে ওমর ফারুক, আতিকুল, তারপর হচ্ছে রিয়াজ, তানবীর, আর হচ্ছে যে রিফাত। ও হচ্ছে আমরা সেই গাদিঘাট, এখান থেকে হচ্ছে অটো রিজার্ভ করবো। তো চলুন গাদিঘাট যাই আগে। আজকে বলছি অসাধারণ। অবশেষে চলে আসলাম গাদিঘাট। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আড়িয়াল বিল। তো মূলত আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের বাসা থেকে শাহজাবাদ। আমরা তো তারপর আসলাম হচ্ছে সিপাহীপাড়া থেকে আমরা একটা অটো রিজার্ভ নেই শ্রীনগর বাজার পর্যন্ত ৩০০ টাকা করে। তো শ্রীনগর বাজারে আমরা হচ্ছে দুপুরে খাবারের জন্য নিয়ে আসলাম হচ্ছে মোরগ পোলাও ১৪০ টাকা করে। আর অনেক কিছুই আছে, আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন আপনার পছন্দ মতো। তো এখানে হচ্ছে ভালো কোনো হোটেল নাই, যে দেখতে পাচ্ছেন যে পিছনে যে জায়গাটা আছে, এখানে ওরকম ভালো কোনো হোটেল নাই। তো খাবার দাবার ওই শ্রীনগর বাজার থেকে নিয়ে আসবেন। তো মোটামুটি হচ্ছে শ্রীনগর বাজার থেকে আপনার হচ্ছে এখানে গাদিঘাট ভাড়া নেবে হচ্ছে জনপ্রতি ৩০ টাকা করে। রিজার্ভ নিলে হয়তো আপনার ২০ টাকা ৩০ টাকা কম নিতে পারে। তো এইভাবে হচ্ছে চলে আসবেন এভাবে গাদিঘাটে মুন্সিগঞ্জ থেকে যদি আসেন। আর যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা শাহজাবাদ বা যাত্রাবাড়ি থেকে আপনার মাওগামী বাসে উঠে শ্রীনগর আসবেন, শ্রীনগর থেকে তারপরে হচ্ছে আপনারা আসবেন গাদিঘাটে। এর আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার।
বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে এই আড়িয়াল বিল। তো এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে করেছে, মানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার গাড়িঘাটে এটা হচ্ছে অবস্থান। তো আপনারা হচ্ছে ঢাকা থেকে আসতে চাইলে আপনি অতি সহজে আসতে পারবেন। ঢাকা থেকে মাত্র 42 কিলোমিটার দূরত্বে এটা। তো সবাই তো হচ্ছে বিল ঘুরে, মানে হাওর ঘুরতে যায়, টাঙ্গুয়ার হাওর, নিকলি হাওর। তো এটা যেহেতু আমাদের মানে মুন্সিগঞ্জে বিক্রমপুরে, তা আমাদের এটা হচ্ছে একটা ঐতিহ্য। এটা আমরা হচ্ছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে হচ্ছে আমরা আড়িয়াল বিলের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন। এই যে এই ট্রলারটা হচ্ছে ভাড়া নিয়েছি 5 ঘন্টার জন্য 2000 টাকা। আসলে আজকে হচ্ছে মূলত সবসময় ট্রলার ভাড়া করে ওই ব্রিজের গোড়াটা আছে, ব্রিজের গোড়া থেকে নিচে। আজকে হচ্ছে কোনো ট্রলার নাই, সব ট্রলার হচ্ছে আগে থেকে বুক করে ছেড়ে দিয়েছে। 4-5টা মতো ট্রলার থাকে। তা এখন হচ্ছে একটাই ছিল, কোনো ওয়ে নাই। যদি বেশি ট্রলার থাকতো তাহলে হচ্ছে আবার একটু মুড়ামুড়ি করে আর কি একটু কমে নেওয়া যেত। কিন্তু আজকে হচ্ছে কোনো ট্রলার নাই, এই একটাই পাইছি, সেই বিধায় হচ্ছে একটু ভাড়াটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা হচ্ছে যদি আসেন তবে সকাল সকাল চলে আসবেন 9টা-10টার মধ্যে, তাহলে হচ্ছে আপনারা দামাদামি করে ট্রলার ভাড়া করতে পারবেন। এই যে ভাই বোধা সব একসাথে বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ঘোরা স্টার্ট হবে। এই যে, আর আজকের আবহাওয়াটা এই যে হালকা মেঘলা, আবার হচ্ছে রোদ, বৃষ্টি হইতে পারে আবার রোদ উঠতে পারে, কোনো ঠিক নাই। সুন্দর। বারোটা 20-এ হচ্ছে আমরা ট্রলার ছাড়ছিলাম। তো 30 মিনিট চালানোর পরে, এখন বাজে 12টা 50। তো 30 মিনিট ট্রলার চালানোর পরে এখন হচ্ছে একটা জায়গায় আসছি, গাছ আছে, ইজল গাছ, আর হচ্ছে মাটি উঁচা আছে আর কি জায়গাটা। মানে এই বিলের মধ্যে হচ্ছে পুরোটাই তো বিল, 136 বর্গ কিলোমিটার, বিশাল জায়গা। আর এই জায়গার মধ্যে অনেক জায়গায় হচ্ছে মাটি উঁচা আছে, আবার হচ্ছে অনেক জায়গায় হলো একবারে পুরো পানি তলায় গেছে। এটা বর্ষাকালে হচ্ছে ঠিক এরকমই দেখা যায়। যখন নাকি আবার শীতের সিজন হয়, যখন নাকি আবার ধান চাষ করা হয়, তখন আবার এই পানিগুলো থাকে না, একবার শুকিয়ে যায়। ওই সময়টায় আসি নাই, ইনশাল্লাহ চেষ্টা করব। এই সামনের বছর হচ্ছে 2024 চলে আছে, 2025 সালে ইনশাল্লাহ চেষ্টা করবো এখানে এসে আপনাদেরকে এই পানি না থাকা অবস্থা কিরকম দেখাচ্ছে ওটা দেখানোর চেষ্টা করবো।
কথা সব ভিজে আছে। লাভ দে লাভ দে দে। এখন আমার সময়, আমি আমি লাভ দিব। আমাদের গোসলের পর্ব শেষ, অনেক বাতাস আর ওয়েদারটাও দেখেন একবারে প্রায় অস্থির। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা সেই ওই যে শ্রীনগর বাজার থেকে তেহারি আনছিলাম, মোরগ তেহারি, এটা আমরা খাবো। এই যে এখন একে একে সবাই বসছে। আর এই যে ফারুক, রিফাত, তানভীর, আতিকুল, রিয়াজ সবাই মিলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। এই সবাই শুরু করো শুরু করো। Hey vlogger, how are you? ফাইন। প্রকৃতির মাঝে এরকম একটা ওয়েদারে আর কি খাবার খাওয়াটা বিষয়টা অন্যরকম। সবাই খাওয়া দাওয়া করতেছে। টেস্ট কিরকম? খাওয়া দাওয়া শেষ করি, তারপরে হচ্ছে বাকি প্লেসগুলো আমরা ঘুরবো। এই যে আমরা না, আমি 4 বার ও 3 বার এয়ারল বিলে আসি, এরকম ভিউ পাই জায়গা, এরকম বৃষ্টির আবহাওয়া। প্রত্যেকবার আমরা আশা করছি যে এরকম একটা বৃষ্টির আবহাওয়া পাবো, কিন্তু কখনো পাই না। কিন্তু এবার পেয়ে গেছি আরিয়ল বিলের ভিতরে বৃষ্টি। আমাদের 4 বার আসা লাগবে। আপনারা প্রতি বছর বছর একবার করে আসবেন এবং অবশ্যই এরকম এক এক রকম ওয়েদার পাবেন, এটা 100% কনফার্ম। কেমন লাগতেছে সবার? কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। আসলে মানে বৃষ্টি, মানে কি বলবো, এমন একটা ওয়েদার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ পাইছি। এই 3 বার আসার পরে একবার এই ওয়েদারটা পাইলাম। তারপরে আসবেন, আইসা ঘুরবেন, অবশ্যই ভালো লাগবে। গত বছরের ভিডিওতে এখনো ভিউ হইতাছে, এই বছরের ভিডিওতে গত বছরের থেকে বেশি ভিউ হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। সবাই দেখবেন আশা করি।
এই পাশে হচ্ছে রোদ, এই পাশে রোদ, মেঘগুলো দিকে যেতেছে। আর এই জায়গাটা হচ্ছে বৃষ্টি, বৃষ্টি অলরেডি আসতেছে, বৃষ্টি আসতেছে, একটু পরে বৃষ্টি বেড়ে যাবো একবারে। মানে আজকে তিনটা ধাপ, একটা ধাপ হচ্ছে যে এই পাশে রোদ, আর একটা ধাপ হচ্ছে যে মেঘগুলা উপরে যাইতেছে, আরেক ধাপ হচ্ছে যে বৃষ্টি আইতেছে। মানে এই তিনবার আসছি, তিনবারের মধ্যে এইবারে হচ্ছে যে একটা ভিউ পাইলাম আর যে একটা ওয়েদার পাইতেছি, মানে বলার বাইরে। এই যে বৃষ্টি অলরেডি নিকটে, একটু পরে ভিজে যাবো। চলে আসতেছে বৃষ্টি, স্টার্ট, বৃষ্টি চলে আসছে। ওহো, বৃষ্টি চলে আসছে একবারে, মানে এই যে কি বলবো। আর বৃষ্টি, ওরে তানভীর, বৃষ্টি ভাই। ঘোরাঘুরি অলমোস্ট শেষের দিকে। এখন হচ্ছে আমরা যাবো সে আবার যে ঘাটটি উঠছিলাম, গাজীঘাট, ওই ঘাটে নেমে যাব। আর ঘোরাঘুরি শেষ মুহূর্তে এক একজনের কীর্তিকলাপগুলো দেখুন। এখানে আছে তানভীর, আলিবাদ ভাই, এই যে সাপলা তুলতেছে, ঠিক আছে। এই যে দেখতেছে লোক আশেপাশে সাপলা কোন দিকে আছে, এটা চেক করতেছে, সাপলা তুলবো। আর একজনের ঘুমাইতে আছে, পাশ দিয়ে ওভার পারো। রিয়াজ কত তুলছ? হ্যাঁ, এই যে রিয়াজে তুলছে অনেকগুলা, আর এখানেও আছে। এই জায়গাটা দেখতেছেন, যে এখন হচ্ছে যে শাপলা গুলা এই ট্রাকে উঠেতেছে, মিনি পিক আপে। এগুলো হচ্ছে ঢাকা বিভিন্ন জায়গায় পাঠাবে আর কি। এই মূল আড়িয়াল বিলের মধ্যে যে শাপলা, সব শাপলা হচ্ছে এখানে প্রতিনিয়ত শাপলা হচ্ছে উঠানো হয়। আর এই যেমন টাইমে হচ্ছে এগুলো নেওয়া হয়, সকালে একবার নেয়, আর হচ্ছে এই যে এখন সন্ধ্যার দিকে যে এখন একবার নিবে। এখন এই যে গাড়ি কাছে চলে আসছি, এখানে শেষ, চলে যাব বাড়িতে। আর এই যে একজনের সাপটা নিয়ে নিচ্ছে স্মৃতি হিসেবে এগুলো বাসা নিয়ে খেয়ালে, ঠিক আছে। মানে কি কাম করছে, আমি তো মনে করছি সাপলা উড়ে সাপলা বেচে টলার ভাড়া দিয়ে দিন, কিন্তু এটা তো হইলো না। সাপলা আসলে ঘুমায় এই যাওয়ানোর সময় সাপলা